কিয়ামত পর্যন্ত আযান চলবে। আপনারা জবান করে বলবেন প্রত্যেকদিন আযান হয় কয়বার? এই 5 বার আযান হয়। প্রত্যেকদিন 5 বার আযান দেওয়া হচ্ছে, কিন্তু আজ পর্যন্ত আপনারা কেউ শুনছেননি প্রত্যেকদিন আযান হয়। শুনতে আর ভালো লাগে না। কেউ শুনছে? যতই শুনি ততই মধুর লাগে। সুবহানাল্লাহ বললাম। মনটা চাইলে কান ফলায় শুনি, ওই কথা বলে ঠিক কিনা বলে? যত শুনি ততই মধুর লাগে। এবং নামাজের শুরু থেকে এই পর্যন্ত প্রথম রাকাতে প্রথম সূরাই হলো সূরা ফাতিহা। আপনি 2 রাকাত নামাজ পড়েন সূরা ফাতিহা লাগবে, 4 রাকাত নামাজ পড়েন সূরা ফাতিহা লাগবে। এবং সূরা ফাতিহা এমন আছে আপনার ফরজ নামাজে 4 রাকাত পড়লে 2 রাকাত সূরা মিলাইতে হয়, পরের 2 রাকাত শুধু সূরা ফাতিহা পড়তে হয়। এক কথা সব নামাজের শুরুতে সূরা ফাতিহা আছে না নাই? এই যে সূরা ফাতিহা প্রত্যেক ওয়াক্তে সবার আগে পড়তে হয়। আজ পর্যন্ত কেউ শুনছেননি সূরা ফাতিহা পড়তে পড়তে আর ভালো লাগে না, আবার ফালদায়া দেও? শুনছে? কেন শুনবেন না? কারণ আযানের ধ্বনিতে আল্লাহ এমন মধু দিয়েছে যে মধু খালি আরোহণ করবেনি, শেষ হবে না। সুবহানাল্লাহ করনা। এবং সূরা ফাতিহাকে বলা হয় সূরাতুশ শিফা। আল্লাহু আকবার করনা। এই সূরা ফাতিহার মধ্যে আল্লাহ পাক এমন বরকত দিয়ে দিয়েছে যা কিয়ামত পর্যন্ত যত পড়বেন তত খালি গ্রাম বেরি হবে, মধু খালি বেরি হবে। 2 হাত তুলে দেন আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা, মুরব্বি আব্বারা, হে আমার গাটিয়ার মানুষ, হে আমার যুবক ভাইরা, শুরুতে একটা হাদিস পড়েছিলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আজকে 2টা দফা ওয়াজ করব। একটা তো বেলালের জীবনী দিয়া, ইসলাম গ্রহণ দিয়া নবী পর্যন্ত পৌঁছাইলাম, আযান পর্যন্ত পৌঁছাইলাম। আমি যে হাদিসটা পড়ছি এখন এই হাদিসের নিরিখে সামনে আগাবো। নবী আমার বলেন, একটা যুবক যখন বিবাহ করবে, একটা যুবক বিবাহের ক্ষেত্রে ওই তার মেয়ের তার যে বধূ হবে, তার যে ওয়াইফ হবে, একটা মেয়ের ক্ষেত্রে একটা ছেলে 4টা জিনিস দেখবে। যেরকম কয়টা? 4টা জিনিস দেখবে। একটা ছেলে যখন কোন মেয়েকে বিবাহ করবে 4টা জিনিস দেখবে। এর মধ্যে একটা হলো লিমালিহা, ওই মেয়ের পরিবারের সম্পদ আছে কিনা। 2 নাম্বার হলো ওলি হাসাবিহা, মেয়ের ফ্যামিলির বংশগত কেমন, মেয়ের ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড কেমন। এবং ওলি জামালিহা, ওই মেয়েটা সুন্দর কিনা। এবং 4 নাম্বার হলো লিদিনিহা, মেয়েটা দিনদার কিনা। জবান খুলে কর না আল্লাহু আকবার। নবী আমার বলেন, এই 4টা জিনিস দেখবা। এই 4টা জিনিস দেখা কিন্তু জায়েজ, কিন্তু নবী আমার বলে সম্পত্তি কি দেখবা, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দেখবা, এবং সুন্দর কিনা দেখবা। শেষে যখন দেখবা লিদিনিহা, যেই মেয়ের ভিতরে দিন থাকবে, যেই মেয়ের ভিতরে আল্লাহ পাওয়া যাবে, রাসূল পাওয়া যাবে, নামাজ পাওয়া যাবে, পর্দা পাওয়া যাবে, কোরআন তেলাওয়াতকারী পাওয়া যাবে। নবী আমার বলে ফার বিযাতিদ্দিন, আমার নবীকে, হে যুবক, যদিও মেয়ের সম্পদ কম থাকে, মেয়েটা সুন্দর কম হয়, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যেমন হোক না কেন, যদি ওই মেয়েটা আল্লাহওয়ালা হয়, যদি ইসলামের সবকিছু পাওয়া যায়, ওই মেয়েটাই তোমার জন্য উত্তম পাত্র, উত্তম পাত্রী। জবান খুলে কর না আল্লাহু আকবার। আর নবী আমার বলে, ওই দিনদার মেয়েকে বিবাহ করলে আমার আল্লাহ তোমারে ফার বিযাতিদ্দিন, আমার আল্লাহ তোমারে বিজয়ী বলে ঘোষণা করে দিবে। জবান খুলে কর না আল্লাহু আকবার। ওই যে বলা আছে, জাতের মেয়ে কালা বালা, নদীর পানি গোলা বালা। কথা কোন ঠিক কিনা বলে? জাতের মেয়ে কালা বালা, নদীর পানি গোলা বালা। এই জন্য আমার যুবক ভাইয়েরা, বিবাহের ক্ষেত্রে বাছাই করতে হবে, দিনদারকে প্রাধান্য দেওয়া লাগবে। অনেকেই দেখবেন বিবাহ করছে, বিবাহের ক্ষেত্রে আগে দেখছি যখন আমার বোন দেখতে আসছে, আমার কিন্তু 5 বোন, আমার 5টা বোন যখন দেখতে আসছে, স্বামীর লোক দেখছে, জিজ্ঞেস করছে, মা কৌসান সূরা ফাতিহাটা, মা কৌসান জোহরের নামাজ কয় রাকাত, ইমুক ইমুক ইসলামিক কোয়েশ্চেন আগে করতো। কিন্তু এখন এমন আধুনিক হয়ে গেছে, ইসলামের কোনো প্রশ্ন করেই না। দেখেন, মেয়েটার যদি সামনা সাদা হয় আর মেয়ের বাপের সম্পদ থাকে, তাইলে বিয়া ফাইনাল।
কথা কোন ঠিক কিনা বলে? মানে মেয়ের ভাবে সম্পদ থাকলে আর মেয়েটা একটু সাদা ওই লিপ দিয়া ফাইনাল। কথা কোন ঠিক কিনা বলেন? তো যুবক দেখা যায় সম্পদ দেখা আর সামরাওয়ালা মেয়ে দেখা বিয়ে করে ঘরে আনে, আনার পরে 4-5 দিন যায়, এরপরে দেখা যায় 4-5 দিন যাওয়ার পর ওমা টাইম দেখি শ্বশুরের সম্মান দেয় না, টাইম দেখি শাশুড়ির সম্মান দেয় না, আবার জামাইরও সম্মান দেয় না, ওমা 5 দিন পরে দেখা যায় ওই মেয়ে দেখি লুগায় লুগায় টিকটক ভিডিও বানায়। কথা কোন ঠিক কিনা বলেন? আছে না নাই? ওই আছে না নাই? তুমি তো গোরা টিকটকার মেয়ে আনছো, দিনদার বাছাই করো নাই। কথা বলেন ঠিক কিনা বলেন? মনে করছো কালা যদি আমি আবার বরকত না ঢুকে, রাসূল বলছে না জাতের মেয়ে কালাবালা নদীর পানি গুলাবালা। কথা বলেন ঠিক কিনা বলেন? সাদা চামড়া, দলা চামড়া, শ্যামলা, কালা সবকিছুর মালিক কে? যারা শ্যামলা মেয়ে জন্ম দিয়েছে ওরা কি ঠেকছে? যারা কালা মেয়ে জন্ম দিয়েছে দুষ্কিয়ারা? আপনারা বলুন সবকিছুর মালিক কে? এটা একটা পোশাক, এটা কি? শরীরে থেকে চামড়া। এই চামড়া যে কখনো কাউকে বিবেচনা করবেন না। এই চামড়া আপনাকে সুখ দিবে না, সুখ দিবে আপনার অন্তরে। কথা বলেন ঠিক কিনা বলেন? তো তুমি যুবক আনছো টাকাওয়ালা আর সাদা চামড়াওয়ালা, তো টিকটক করার জন্য দেখি আল্লাহওয়ালা হইতো। তুমি আনছো যে সাদা চামড়াওয়ালা। রাসূল কি বলছে? দিনদার দেখো, নামাজি দেখো, পর্দাশীল দেখো এবং আবেদা সলেহা দেখো। ওই মেয়েটা কালা হইলো, ওই মেয়েটা জাতের। আর জাতের মেয়ে কখনো স্বামীকে অসম্মান করে না, শাশুড়িও সম্মান করে না, শ্বশুরকে অসম্মান করে না। একটা জাতের মেয়ে, দিনদার মেয়ে ভালো করেই জানে কাকে কোন সম্মান দেওয়া লাগবে। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? এখন দেখা যায় 2-3 মাস যায় না, বিয়া ক্যান্সেল, ডিভোর্স হয়ে যায়। কথা কোন ঠিক কিনা বলেন? জামাই যখন কয় তুমি টিকটক করতে পারবা না, বেপ পোড়া চলতে পারবা না, বউ ডাইরেক্ট কয় আমি তা কর্মী ফান্ড আমার রাখ নাইলে আমার ছাইরে দে। কয়নি জামাই যখন কয় তার আমি ছাইরে দিব, কিছু বউ আছে বেয়াদব, এখন ছাড় কয়নি এখন খাবার দে কয় না? আছে না নাই? এরা ক না, এরা নেমন কাছে তো আছে, ঘরে গেলে জায়গা নাই, এরা ডরাইতেছে তো শাশুড়ি এরকম কাছে না। ডরেন না। কথা কি সত্য না মিথ্যা? সত্য কথা বলতেছি বাবা। আপনি যখন বাছাই ক্ষেত্রে ভুল করবেন আপনার জীবনে গন্ডগোল লেগে যাবে। বাছাই যদি সঠিক করেন, ঘরে কালা আইলো বরকত দিয়ে ভরপুর করবে কে? আবার সবচেয়ে সাদা চামড়া খারাপ এমন না কিন্তু। সাদার ভিতরে আল্লাহ আছে, কালার ভিতরে আল্লাহ আছে। কথা হচ্ছে গিয়ে সে দিনদার কিনা, সে নামাজ পড়ে কিনা, রোজা রাখে কিনা, পর্দা করে কিনা, মা বাবাকে সম্মান দেয় কিনা, এটা হলো আমার প্রশ্ন। কথা বলেন ঠিক কিনা বলেন? তো বাছাইয়ের ক্ষেত্রে অবশ্যই আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। সাবধান যদি না হন, রাসূল বলছে যে ঘরের বউ বালা তার ঘরটাই জান্নাত। কথা বলেন ঠিক কিনা বলেন? আর যেই ঘরের বিবি খারাপ, মানে অশৃঙ্খল, বেপরোয়া, ওই ঘরটাই দুজুক। কথা কোন ঠিক কিনা বলেন? একটা পুত্রবধূ চাইলে একটা সংসারকে জান্নাত বানিয়ে রাখতে পারে, আর একটা বউ চাইলে গোটা সংসারটাকে নরক বানাইতে পারে। কথা কোন ঠিক কিনা বলেন? এই জন্য আমার যুবক ভাইরা, মুরব্বী আব্বারা, এই কথা বলে কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা। এরপরে আসেন, যখন একটা সন্তান কোন মার গর্ভে যাবে, একটা সন্তান রূহ জগৎ থেকে বলে আল্লাহ আমার যেই মার গর্ভে দিবা যেন ওই মাটা আবেদা সলেহা হয়, নামাজি হয়। আপনারা জবান করে বলবেন একটা ভালো মা আনার দায়িত্ব কি বাবার না সন্তানের? বাবার দায়িত্ব ভালো মা আনা। এরপরে যখন একটা সন্তান তার মার গর্ভে চলে আসে, ওই সন্তান চাই আল্লাহ আমার মা আমার গর্ভে নিয়ে নামাজ পড়ুক, কোরআন তেলাওয়াত করুক এবং তোমার জিকির করুক। যেই মা যত সন্তান গর্ভে রাইখা আল্লাহর ডাকবে, নামাজ পড়বে, রোজা রাখবে, আমার আল্লাহ তার সন্তানটার তত বেশি নিরাপদে রাখবে, তত বেশি সেভে রাখবে। আর যুবক ভাইয়েরা, এমন কিছু মা আছে সমাজের ভিতরে, যখন সন্তান গর্ভে চলে আসে তাইনের সিরিয়াল না দেখলে সময়ই যায় না। কথা কোন ঠিক কিনা বলেন? সিরিয়াল না দেখলে, স্টার জলসা জি বাংলা না দেখলে তাইনের সময় যায় না। এমন কিছু মা সমাজের ভিতরে আছে না নাই? মনে রাখবেন মা, যেই মা সন্তান করবে রাইকা কোরআন তেলাওয়াত করবে, নামাজ পড়বে, আমার আল্লাহকে ডাকবে, ওই মার সন্তান দুনিয়াতে আইসা এমন হতে পারে বাইজিদ বুস্তামির মতো ওলি হতে পারে কি পারে না? আর যে গাটিয়ার মা সন্তান করবে রাইকা নামাজ পড়বে না, আল্লাহকে ডাকবে না, জিকির করবে না, সারাদিন শুধু স্টার জলসা জি বাংলা দেখবি, ওই মায়ের সন্তান পৃথিবীতে আইসা আল্লাহর ওলি হইব দূরের কথা, প্রত্যেকটা দ্বীপ জ্বলাইয়া দুনিয়াতে আইব। কথা কোন ঠিক কিনা বলেন? প্রত্যেকটা দ্বীপ জ্বলাইয়া দুনিয়াতে আইব।
কারণ আপনি যখন ভালো কাজগুলি করবেন হুজুর, ভালো কাজ করলে ভালো কাজের প্রভাবটা সন্তানের উপর পড়ে। আবার যখন আপনি দুনিয়া বিলে মগ্ন থাকবেন, কুসংস্কার করবেন, ইসলামের বিরুদ্ধে যাবেন, ওই আপনার এই খারাপ প্রভাবটাও সন্তানের উপর পড়ে। কথা বলেন ঠিক কিনা বলেন? তাই না? আপনারা বলুন তো, আপনার ওয়াইফ যখন প্রেগন্যান্সি হয়, ওই ওয়াইফকে 5 ওয়াক্ত নামাজ পড়ার আহ্বান করার দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে কিনা বলেন? আমার যুবক ভাইরা, মুরব্বী আব্বারা, আমার সময় কিন্তু প্রায় শেষ পর্যায়ে, আর আমি বলছি, আগেতে বলছি, আমার হুজুর যখন আমাকে বলবেন শেষ করে দেবেন ইনশাআল্লাহ। এরপর যখন সন্তান দুনিয়াতে আসে, দুনিয়াতে আসার পরে একটা সন্তান চাই আগে আমার কানে আজান দেওয়া হোক। মনে রাখবেন, একটা সন্তান পৃথিবীতে আসার পরে, ছেলে হোক বা মেয়ে হোক, মুসলমানের ঘরে জন্ম হইলে তার এক কানে আজান আর এক কানে একামত দেওয়ার দরকার আছে না নাই? কথা কোন আছে কিনা বলেন? কিন্তু এখন একটা সমাজ, মা 6 তারের উপরে বাচ্চা নিস্তালাত, আজানের খবর নাই। বাপে ছবি তুললা পোস্ট করেন বাবা হয়েছে, মামারা পোস্ট করে মামা হয়েছে, কিন্তু 2-3 দিন 4 দিন চলে যায়, আজানের খবর নাই। এমন সন্তানও আছে না নাই? মানে আজানের খবরই নাই। আজানে তার প্রথম প্রাপ্য, প্রথম চাওয়া, আল্লাহ আমার কানে আজান দেওয়া হোক, এই খবরই নাই। আপনারা বলুন, আগে সেলফি তুললা পোস্ট না আজান দেওয়া হবে? কি দেওয়া হবে? এটা তার দায়িত্ব। যদি আপনি আপনার সন্তানের হক পরিপূর্ণ না দেন, ওই সন্তান দিয়ে আপনি পরিপূর্ণ ফায়দা হাসিল করতে পারবেন না। আগে তার হক দেওয়া লাগবে, আগে তার হক দেওয়া লাগবে। সব জায়গায় বলে হুজুর পিতামাতার সম্পর্কে আলোচনা করেন, পিতামাতার খেদমত নিয়ে কথা বলেন, কিন্তু একবারও কোথাও কয় না হুজুর সন্তানের উপর পিতামাতার কি কর্তব্য এই নিয়ে কথা বলেন। খুব কমই কিন্তু কয়, সব জায়গায় কয় পিতামাতার খেদমত, পিতামাতার খেদমত, 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 কিন্তু দায়িত্ব তো উপরে আছে, এটার খবরই নাই। কথা কোন ঠিক কিনা বলেন? মা এবং বাবা, ছেলে মেয়ে, আগে তো সন্তান মা বাবার কাছে পাও না। কথা কোন ঠিক কিনা বলেন? সামনে একটু যাই, 15 মিনিট শেষ করবো ইনশাআল্লাহ। আমার যুবক ভাইরা, মুরব্বী আব্বারা, অনুরোধ করে বইলা যায়, একটা সন্তান পৃথিবীতে আসার পরে আগে তার কানে আজান দিবেন, আরেক কানে ইকামত দিবেন। আমার সন্তান যখন পৃথিবীতে এসেছে, আমার কন্যা সন্তান একমাত্র যাদের মনিব, আমার সন্তান যখন পৃথিবীতে এসেছে, আমি বাবা আগে উযু কইরা নফল নামাজ পড়ছি, নফল নামাজ পড়া আমার সন্তানের এক কানে আজান দিছি, আর এক কানে ইকামত দিছি। যদি আমি বাবা হইয়া সন্তানের দায়িত্ব পালন করতে পারি, আপনি বাবা কেন পারবেন না? আপনি বাবার দায়িত্ব হয়তো নিজে, নয়তো একজন হুজুর আইনা তার কানে আজান দেওয়াবেন, আর এক কানে ইকামত দিবেন। যখন একটা সন্তানের কানে আজান দেওয়া হয়, ওই সন্তানটাকে ফেরেশতারা কয় দে, হে সন্তানেরা, তোমার জন্মটা হয়েছে মুসলমানের ঘরে, জবান বলে কর না আল্লাহু আকবার। এরপরে হলো সন্তানের জন্য দোয়া করাবেন। এরপর 7 দিনের দিনে একজন আলেম আইনা আগে তার মাথা কামাবেন, মাথা মুন্ডানোর পাশাপাশি তার আকিকা দেওয়ার দরকার আছে না নাই? মেয়ে হল একটা কাশি, ছেলে হল 2টা কাশি। মনে রাখবেন, নবী আমার বলে আকিকার এমন গুরুত্ব, বন্ধকৃত জমিন থেকে যেমন মালিক পরিপূর্ণ কিছু পায় না, তদ্রূপ আকিকা ছাড়া সন্তানের কাছ থেকে পরিপূর্ণ ফায়দা লাভ করা যায় না। নবী আমার ডাক দিয়া কই, উম্মতরা রে, সন্তানের কাছ থেকে পরিপূর্ণ ফায়দা হাসিল করতে গেলে সন্তানের আকিকা অবশ্যই দেওয়া লাগবে। ছেলে হলে 2টা কাশি আর মেয়ে হলে একটা কাশি। এরপরে আকিকা দিয়া মাথা কামাইয়া একটা কোরআন সুন্নাহ মোতাবেক তার নাম রাখার দরকার আছে না নাই? এমন একটা নাম বের করবেন যেই নামের সঙ্গে কোরআন সুন্নাহর মিল পাওয়া যাবে, কোরআন সুন্নাহর সঙ্গে মিল থাকবে। এমন একটা নাম রাখবেন যেই নামের সঙ্গে কোরআন সুন্নাহর মিল পাওয়া যাবে না, ওই নাম ধরে আল্লাহ হাসরের ময়দানে ডাকবে না। যেই নামের সঙ্গে কোরআন সুন্নাহর মিল আছে, ওই নাম ধরে আল্লাহ হাসরের ময়দানে ডাকবে। জবান খুলে কর না আল্লাহু আকবার। এরপরে যখন 7 দিন থেকে 4 বছর হয়ে যাবে, ওই সন্তানকে আগে আরবি শেখাবেন। আমার নবী বলে, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। আমার আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম শিক্ষাদারে, কোরআন শিক্ষাদারে নরনারী, ছেলে এবং মেয়ে, পুরুষ এবং মহিলা উভয়ের জন্য আমার আল্লাহ ফরজ করে দিয়েছে। জবান করে কর না আল্লাহু আকবার। সন্তানের প্রথম শিক্ষা হলো আরবি, বাংলা নয়, ইংলিশ নয়, আরবি। আরবি কথা বলেন ঠিক কিনা বলেন? যে সময় দেখতাম
আগেকার যুগে আমার মা আমার বাবা দেখতাম, সবাই দেখতাম সকালবেলা ফজর আজানের পরে সন্তানগুলোর দায়িত্ব তুলে দিত, মক্তবজা সকাল ফজর ভোর হওয়ার আগে সবাই মক্তবে হাজির। কিন্তু এখন এমন একটা আধুনিক যুগ, সকাল হইলে মা মক্তব নিয়েও দূরের কথা, মা এবং বাবা কিন্ডারগার্টেনার আপনার ওই কেজি স্কুলে ব্যস্ত। কথা কোন ঠিক কিনা বলেন? যেই সময়টা সন্তান আরবি শিখবে ওই সময়টা কি করছে, দিয়ালাইছে কিন্ডারগার্টেনে, দিয়ালাইছে তাহলে কোথায় কেজি স্কুলে। মা আপনি বাংলা শিখান, বাংলা তো লাগে, ইংলিশও লাগে, কিন্তু আগে তো হলো তার চাওয়া আরবি। তার চাওয়া কি? আল্লাহ তো তার শিক্ষা হলো আরবি ফরজ। কথা বলেন ঠিক কিনা বলেন? আপনি আপনার সন্তানটাকে স্কুলে পড়াইয়া আপনি ইঞ্জিনিয়ার বানাবেন, সে আরবি জানবে না, ইসলাম জানবে না, তো ওই বড় হইয়া তোমার বৃদ্ধাশ্রম দিবে না, তো বড় হয়ে সবাই বলবে। কথা কোন ঠিক কিনা বলেন? মনে রাখবেন যে সন্তানটা ইসলামের শিক্ষা থাকবে ভিতরে, ওই সন্তান কখনো কোনোদিন তার মা বাপকে বৃদ্ধাশ্রমে দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা বলেন? ইসলামের জ্ঞান যার ভিতরে থাকবে, সে লবণ দেখাইলো মা বাপ লয়ে খাইবো, পুটকির বটু দেখাইলো মা বাপ লয়ে খাইবো, বারাখা বুরাখা। একটা ইসলাম প্রেমিক সন্তান তার আব্বা আম্মার ছাড়া একটা লুকমাও মুখে যাবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? কিন্তু ওই সুযোগটা আপনি দিচ্ছেন। আপনার পুত চায় আগে আমার মা বাবা আরবি শিখাবে, যে সময়টা মক্তবে পড়ানোর সময় আপনারা কোন চাই বড় এটি আরবি শিখতে যান, শরম করে বড় স্কুলে পড়তে পারে, বড় ইউনিভার্সিটি পড়তে পারে, কিন্তু মাদ্রাসা পড়তে শরম করে, এমন আছে না? নাই আছে কিনা বলে? বড় হইলে তাহলে শরম লেগে জায়গা, তাইলে শরম যেন না লাগে শুধু কালে শিখাবার দরকার আছে না? নাই আছে কিনা বলে? এই সময়টা সবারই প্রাপ্য যে একটা সন্তানের প্রথম শিক্ষা হলো আরবি। যদি আপনি সকালবেলা তারে কিন্ডারগার্টেনে না দিয়া দেন না, বিকেলবেলা দেন বা 9টার থেকে দেন, 8টার থেকে দেন, অন্তত তার প্রতিদিন যদি 1 ঘন্টা আরবি দেন, তার আরবি ঠিক থাকুক, বাংলা ঠিক থাকুক, আরবি ঠিক থাকুক, ইংলিশ ঠিক থাকুক। আপনি মা তার বাপ বিদেশ, আপনি দেশে আছেন, আপনি যেমনি কোন বাপ এমনি উনি আপনি এমনি ঘুরাইতেছেন, আর পুরা ভবিষ্যৎ ভাবতেছেন বড় হিসাব আপনারা করব, আপনারে সে খেদমত করবো, ইঞ্জিনিয়ার বানাবেন, বড় এসপি ডিসি বানাবেন, কোনো লাভ নাই। সন্তানের হক না দিয়া বড় করলে ওই সন্তানের কাছ থেকে তো ফায়দা পাবেই না, বরং তার কষ্ট হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার যুবক ভাইয়ের মুরব্বী আপনারা, আমার আহ্বান থাকবে আপনি আপনার সন্তানটাকে আরবি শিখাবেন, মক্তবে নিয়ে যাবেন, নিয়ে গিয়ে বলবেন হুজুর আপনি আমার সন্তানটাকে আরবি শিখায় দেন, আমার সন্তানটাকে আল্লাহ শিখায় দেন, কালেমা শিখায় দেন, রসুল শিখায় দেন, নামাজ শিখায় দেন। আপনারা জবান খুলে বলবেন প্রত্যেকের সন্তান আরবি শিখার দরকার আছে না নাই? এরপর হলো যখন 7 বছরে পা দিবে আপনি আপনার সন্তানটাকে নামাজের আহ্বান করবেন, হে সন্তান নামাজ পড়ো, হে মেয়ে নামাজ পড়ো, ছেলে নামাজ পড়ো। যখন সে আস্তে আস্তে নামাজি হয়ে যাবে, নামাজ পড়লো কোন লাগবো, না পড়লো কোন লাগবো, যখন 10 বছর পার হয়ে যাবে নবী আমার বলে প্রয়োজনে বেতার আঘাত করো, বেতার আঘাত কইরা হলো তুমি তোমার ছেলে মেয়ের নামাজি বানাও, তুমি শুরু থেকে নামাজি না বানাও, সে দেখবা পরে আর নামাজ পড়বে না। এরপরে যখন 12 বছর হয়ে যাবে আমার আল্লাহ 12 বছর হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তার আমল নামার খাতা খুলে দিবে, একজন ফেরেশতা ডান দিকে আর একজন ফেরেশতা বাম দিকে, কিরামানের কাতিবিন সবার কাঁধে আছে না নাই? 12 বছর আগ পর্যন্ত একটা সন্তান হলো নাবালক, 12 বছর পার হয়ে গেলে একটা সন্তান হলো সাবালক, সাবালকে পা দিতে দেরি, তার 2 কাঁধে 2 ফেরেশতা বসতে দেরি হবে না। এরপর থেকে সে গুনাহ করলে গুনাহ লাগবে, সওয়াব করলে সওয়াব লাগবে। নবী আমার বলে যখন 12 বছর পার হয়ে যাবে, 12 বছর পার হয়ে যাওয়ার পরে আপনারা অবশ্যই কথাটা মনে রাখবেন, আপন ভাই বোন এক জায়গায় শুইতে পারবে না। 12 বছর পার হয়ে গেলে একটা সন্তান তার মার সঙ্গে থাকতে পারবে না, মেয়ে সন্তান তার বাবার সঙ্গে ঘুমাইতে পারবে না। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগত, কাটিয়ারার পক্ষ থেকে সালাম শুভেচ্ছা, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আপনারা এখন রাস্তাঘাটে পালা দিয়ে ঘোরাফেরা করতেছেন, আমাদের
জীবনের মধ্যে সমাপ্ত হয়ে যাবে, তারপর আবার মেহরবানি করে জান্নাতের বাগানে এসে বসার পর্যন্ত বিশেষভাবে অনুরোধ করা হলো। আমরা সকলে বলি মারহাবা। যিনি আজকের প্রধান অতিথি, আমার শ্রদ্ধাভাজন গুস্তার সমতুল্য আল্লামা আলহাজ হযরত মাওলানা আমিনুল ইসলাম চৌধুরী সাহেব হুজুর আমাদের মাঝে চলে আসছে। আমরা সকলে বলি মারহাবা। আল্লাহ পাক যেন হুজুরের হায়াতে রিজিকে ইলমে আমলে বরকত দান করে। আমরা সকলে বলি আমিন। আর আমি আর দীর্ঘায়িত করব না, যেহেতু হুজুর চলে আসছে। আমি সব মাহফিলটা ফলো করি, যখন কোনো উলামায়ে কেরাম স্টেজে চলে আসে পরে আর কথা বলাটা আদবে চলে না। তো আমি দোয়া চেয়ে নিচ্ছি আমার বাজার আমিনুল ইসলাম চৌধুরী হুজুরের কাছে এবং আব্দুর রহমান মোল্লা হামিদ হুজুর পীর সাহেবের কাছে। ওনারা আমাদের জন্য দোয়া করবে। আমরা ওনার কাছে দোয়ার প্রার্থী এবং দোয়ার প্রত্যাশা রাখি। যদি ওনারা দোয়া না করে কে করবে? আল্লাহ পাক যেন ওনাদের দোয়ার বরকতে যেন দিনের পথে আমাকে এগিয়ে দেয়। আপনারা সবাই দোয়া করবেন। আর সংক্ষিপ্ত সময়ে এই যে লাস্ট যে কথাটা হলো, একটা সন্তান যখন তার 12 বছর অতিক্রম করবে, 12 বছর পা দিবে, এরপর থেকে কোনো মা আবেগ নিয়ে হলেও তার ছেলে সন্তান নিয়ে এক জায়গায় ঘুমাতে পারবে না। একটা বাবা আবেগ নিয়ে হলেও তার মেয়েকে নিয়ে ঘুমাতে পারবে না। কেন? রাসূল নিষেধ করছে। কি করছে? রাসূল নিষেধ করছে। ছেলে হলে খুব খেয়াল, ছেলে হলে 12 বছর পরে তার বিছনা আলাদা, তার বিছনা কি আলাদা, মেয়ে হলে আলাদা। তবে মেয়ে চাইলে মার সঙ্গে ঘুমাইতে পারবে, মেয়ে চাইলে মার সঙ্গে থাকতে। এই ছেলে, এই বাবা, এখন হুজুর কথা বলো, তাহলে কিভাবে হবে? এখন হুজুর কথা বলবে, যদি কথা বলে চরম বিয়াদবি হবে। একটা মেয়ে চাইলে তার মার সঙ্গে থাকতে পারবে, একটা ছেলে চাইলে তার বাবার সঙ্গে থাকতে পারবে 12 বছর পরে। কিন্তু 12 বছর পরে মেয়ে বাবার সঙ্গে থাকার সুযোগ নাই, ছেলে মার সঙ্গে থাকার সুযোগ নাই। এতটুকুই থাকবেন, এর ভিতরে আর যাবেন না। নিষেধ করছে, নিষেধ মানার দরকার আছে না নাই? ভাই বোন কি এক জায়গায় শুতে পারবে? নিষেধ। কথাগুলো খুব খেয়াল। এখন আধুনিক যুগ, এটা লাগে না। বিয়ার বয়সে দেখা যায় একটা ঘুমা, এটা করা যাবে না। আপনি এমনি বলবেন যে আমি কোনো কিছু হবে না, করবে না, কিন্তু শয়তান সব জায়গায় আছে না নাই? আছে। এইটুকুই থাকে। রাসূল নিষেধ করছে, ভাই বোন 12 বছর পরে এক জায়গায় শোয়া যাবে না। মা মেয়ের সঙ্গে থাকবে এবং ছেলে বাবার সঙ্গে থাকবে। কথা বলেন ঠিক কিনা বলেন? আল্লাহ পাক যেন আপনাকে আমাকে এই যে কথাগুলি বললাম, যেন কথাগুলি আমল করার তৌফিক দেয়। আমরা সকলে বলি আমিন। আর আপনারা আমাদের দোয়া করবেন। আল্লাহ পাক প্রতিদিন প্রোগ্রাম করার সুযোগ দিয়েছে। আজকে এখানে করেছি, তো আগামীকাল হচ্ছে আপনার বাইজিতপুর, এরপর দিন আবার সুনামগঞ্জ, এরপর দিন আবার আপনার হচ্ছে এরপরের দিন হচ্ছে আপনার কুমিল্লা, এরপরের দিন আবার সিলেট। এভাবে প্রতিদিন আল্লাহ পাক কথা বলার সুযোগ দিয়েছে। এটা আপনাদের দোয়ায়, পীর সাহেবদের দোয়ায়, মুর্শিদ কেবলার দোয়ায়, মা বাবার দোয়া, আল্লাহ দয়া করছে। আল্লাহ পাক যেন আমাকে দিনের পথে